বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে কদর্য কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। এবার কি তাহলে নিজের জেলার মধ্যে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল? কেষ্ট ঘনিষ্ঠ বীরভূমের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম তিনি বলছেন, ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালে বুদ্ধি নাশ হয়। তাকে দিয়ে একাধিক সময় অনেক অন্যায় কাজ করানোর চেষ্টা হয়েছিল, তিনি করেননি। নাম না করে অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যেই কি তার এই মন্তব্য? উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি, সেজন্যই তো এই ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। এই দুটো কথা মাথায় রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে। এটাই হতে চলেছে। সেজন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না। এই পর্যন্ত বলেই কিন্তু থামেননি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তিনি আরো বলছেন, অনুব্রত মণ্ডলের নাম না করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গালমন্দ করা লোককে কিন্তু পদে বসাননি। যাকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে তিনি শিক্ষিত লোক। দেখুন, তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন, ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মানুষটাকে দলের চেয়ারম্যান করে তার লিডারশিপে একটা কোর কমিটি 9 জনের করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন? ভুল করেছেন? কোন গালমন্দ করা লোককে কিন্তু উনি বসাননি। খুব ইম্পার্সিয়াল জাজমেন্ট। তিনি একটি যোগ্য মানুষকে নেতৃত্ব দিয়েছেন। এটাই তো হওয়া উচিত, এবং আমরা মনে করি এটা সঠিক কাজ হয়েছে দলের জন্য, এবং তার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে হবে। 2026-এর নির্বাচন আসবে। অনুব্রত মণ্ডল একেবারে সৌগত রায় তিনিও লজ্জা পেয়েছেন। তৃণমূল সাংসদের এই বক্তব্য আপনাদের শুনিয়েছিলেন। আর এবার নুরুল ইসলাম তিনিও কি ফের বারবার নাম না করে নিশানায় আনছেন সেই কেষ্ট মণ্ডলকে? বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের আগে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলেছিলেন এই নুরুল ইসলাম। কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে, কিন্তু বোলপুরের বোঝা উচিত রক্তগঙ্গা বইয়ে দেবো। অনুব্রত মণ্ডল একেবারে 28 তারিখ বোলপুর থানার আইসি তাকে অশ্রাব্য কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, যা ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে। দুবার তাকে হাজিরা দিতে বলা হলেও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সংবাদ শিরোনামে এসেছে সেই অশ্রাব্য বক্তব্যের অডিও ক্লিপ। দেখুন আরো একবার। যা হোগা দেখ লেগা। কে পাগলের মতন কি বলছে তার জবাব তো আমাকে দিতে বাধ্য নয়। কার কত দৌড়, কার কত ক্ষমতা আমার সব জানে। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে। দেখুন, আমার মতো তখন মনে হয় তুমি বাচ্চা ছেলে বোধহয় হও নাই। আমি দল করছি 77 সাল থেকে। আমি গাইবাছুরে ভোট করেছি। তা গাইবাছুরে যে ভোট করে 77 সালে, তা বুঝিয়ে নাও। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু বয়ে যায় না। অনেক রাখাল বাখাল আছে, কি করে কে কি বলছে আমার বলে রাজনীতি কারো বাপের নয়, যে রাজনীতি সবারই জন্য। অভিযোগের তীর যখন একেবারে অনুব্রত মণ্ডলের দিকে, খুব স্বাভাবিকভাবেই একেবারে তার যিনি প্রবল প্রতিপক্ষ কাজল শেখ তার নামও উঠে আসবে। যদিও তিনি বলেছেন যা বলার অনুব্রত মণ্ডল বলেছেন, কাজল শেখ নিজে তো কিছু বলেননি। দেখুন কি বললেন। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবো না।
এই ভাইরাল অডিও যখন সামনে এসেছিল তারপরে কিন্তু বীরভূমের এসপি তিনি বলেছিলেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর কেটে গিয়েছে পাঁচটা দিন, দুবার হাজিরা দেওয়ার নোটিশ তাকে দিয়েছিল পুলিশ একেবারে পার্টি অফিসে গিয়ে। অনুব্রত মণ্ডল তিনি যাওয়ার প্রয়োজনই মনে করেননি। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে যে এসডিপিও অফিস সেখানে তো তিনি পৌঁছনেনি, বরং শনিবার দুপুরবেলা তিনি গিয়েছিলেন তৃণমূলের পার্টি অফিসে। অসুস্থতার কারণ দেখিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা, মেডিকেল রিপোর্টও তারা ইতিমধ্যেই দিয়েছেন। চিকিৎসক তাকে 5 দিনের বেড রেস্ট দিয়েছেন। অনুব্রত মণ্ডল যিনি পুলিশের ডাকে সাড়া দিলেন না, তারপরে পুলিশের কি কর্তব্য? পুলিশ কি তাহলে একেবারে দায় ঝেড়ে ফেললো? এর পরবর্তীতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা করবে? এই প্রশ্নই কিন্তু সব থেকে বড়।